রাসূল বলছে খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, জান্নাতের সওদা করতে চাও? আরে জান্নাতের সওদা কোথায়? বলছে পাশের বাড়ি ঘরে দেখো একটা মেহমান এসেছে, ওই মেয়েটি সেবা করো, তুমি আল্লাহর জান্নাতের অধিকারী হবে। আম্মা খাদিজা যে দেখো ওর বুকেতে মূর্তি। হোয়াট ইজ দিস হুজুর? ওর বুকে মানাতের মূর্তি। আমার নবী বললেন খাবারে বিষ মাখিয়ে খাইয়ে হত্যা করে দাও। হ্যালো, আমার রাসূল বলছে ওর বুকে মূর্তি থাকলেও ওই মূর্তিওয়ালা মানুষটা সেবা করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে বোঝে না, জানে না। আজকে বিভিন্ন উক্তি করে, আমাদের আফসোস লাগে, দুঃখ লাগে। কখনো বলে ফেলে এই তলোয়ারের মানে ইসলাম, AK-47 এর মানে ইসলাম, LMG-র মানে ইসলাম, কামানের মানে ইসলাম, সন্ত্রাসীর নাম ইসলাম। রং ইন্টারপ্রিটেশন। এগুলোকে চেঞ্জ করা দরকার, কারণ এগুলোর জন্য বড় বড় গ্রন্থ লিখে দিয়ে গেছে বড় বড় ইতিহাস তত্ত্ববিদ, বড় বড় দার্শনিক পণ্ডিত দিগ্গজেরা। এতদিন শুনতে হয়নি, বর্তমান সময় আমাদেরকে শুনতে হচ্ছে। ভ্রাতৃত্ব নষ্ট করা হচ্ছে, কারণ যে বাংলায় আমরা বাস করি নারায়ণ ভক্ত হিন্দু সম্প্রদায়ের বাংলা, যে বাংলায় বাস করি, যে বাংলার ধ্বজা হচ্ছে লাল, লাল সালুর বাংলা বলা হয়, যে বাংলার মধ্যে গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ মান্যওয়ালা কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ, যে বাংলার মধ্যে মর্যাদা পুরুষোত্তম রামকে মাননেওয়ালা কোটি কোটি মানুষ, যে বাংলার মধ্যে বাবা তারকনাথকে মাননেওয়ালা, যে বাংলার মধ্যে শারদামাকে মাননেওয়ালা আছে, যে বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে মানার কোটি কোটি মানুষ আছে, যে বাংলার মধ্যে মুজাদ্দেদে জামানকে মানার কোটি কোটি মুসলমান আছে, আল্লামা রুহুল আমিনকে, আমার পাঁচ দাদুকে, ফজলুর রহমান দরগাপুরীকে, আল্লাহর ওলিদেরকে মাননেওয়ালা, সুফিদের মাননেওয়ালা কোটি কোটি হিন্দু মুসলমানের বাস। এরা সারা জীবন একে অন্যের ভাই ছিল, আজও ভাই আছে, সারা জীবন ভাই থাকবে। ও দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গিয়ে তোমরা যাই বলো ওতে কোনো কাজ হবে না। আনাবে তাতহীরের মালিকা আম্মা ফাতেমা ওই সময় বললেন যে আব্বু একটা খুব মজার ব্যাপার জানেন? বলে কি? কি হয়েছে বাবা? বলছে আব্বু ওই ঘরে একটা মেহমান আছে, ওই ঘরে একটা মেহমান আছে, ও তোমাকে নবী বলেও মানে না আর আল্লাহকে আল্লাহ বলেও মানে না। আমার নবীজি ঠাট্টা করে বলছেন তাহলে ওকে পানি খাওয়াচ্ছ, ওর অত সেবা করছো কিসের জন্য? হ্যাঁ, বলছে না না, এটা আলাদা জিনিস। ও আপনাকে নবী বলে মানুক আর না মানুক, আপনি তো রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো রহমানুর রহিম। ও আল্লাহকে মানুক আর না মানুক, আমরা তো মানি আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর স্রষ্টা এক, এটা সর্বধর্ম সর্ব সম্প্রদায়ের মানুষ একমত যে আল্লাহ মানে স্রষ্টা হলেন এক। আমি আল্লাহ বলে ডাকি, স্রষ্টা এক, এক ব্রহ্মা। আপনি খুলে দেখুন, বেদ খুলুন, সব জায়গায় দেখবেন স্রষ্টা এক। আমি তার সঙ্গে কারো শরীক করি না, আমার জন্য ওয়াহদাহু লা শারীকা লাহু। তো কি হয়েছে বাবা? বলছে ও আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আল্লাহই তোকে সৃষ্টি করেছে, তাই মা বলেছে আল্লাহর বান্দি সেবা করলে আল্লাহ ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলা যাবে না? মোহাব্বতে বলবেন না? কাদেরকে কি শেখাচ্ছেন? ওই যে ওসামা বিন লাদেনকে দেখে মুসলমানদের বিচার করছেন, মাসুদ আজহারকে দেখে মুসলমানদের বিচার করছেন, তালিবানিদের দেখে মুসলমানদের বিচার করছেন, জিন্নাকে দেখে মুসলমানদের বিচার করছেন। দুঃখ পেলাম, কষ্ট পেলাম। গরিবে নওয়াজকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আব্দুল কাদের আল জিলানীকে দেখুন, মুসলমানদের বিচার করুন। বাহাউদ্দিন নকশবন্দিকে পড়ুন, মুসলমানদের বিচার করুন। মুজাদ্দিদ আল ফেসানি পড়ুন, মুসলমানদের বিচার করুন। আপনি হযরতে কি বলে আপনার আল্লাহ দাদা হুজুর মুজাদ্দিদে জামানকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আমার মুফতি আজমকে দেখুন, মুসলমানদের বিচার করুন। পাঁচ হুজুরকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আল্লামা রুহুল আমিনকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আলী ওলি আউলিয়া সুফিবাদী মানুষদের দেখুন, মুসলমানদের বিচার করুন। সন্ত্রাসী থেকে বিচার করছেন কেন? আমি কি সাভারকার নাথুরাম গডসেকে দেখে কারোর বিচার করব? কথাটা আবার বুঝতে পারছেন কি? ধীর মানুষ না হতে পারছেন, ভালো মানুষ না হতে পারলে আপনি মুসলমান হতে পারবেন না। আর ভালো মুসলমান ছাড়া নামাজি হওয়া যায় না। আমার নবী বলে দিয়েছেন
বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি নবী বলে দিচ্ছি শোনো, তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। হুজুর তারা কি চোর? বলছে না। তারা কি ডাকাত? বলছে না। তারা কি লুটেরা? বলছে না। তারা কি অ্যান্টি সোশ্যাল? না। তারা কি আনসিভিলাইজ? না। তারা কি সমাজ বিরোধী? না। কে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? আমার রাসূল বলছেন বালহুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। না রে, তারা নামাজি হবে, রোজাদার হবে এবং হাজী সাহেব হবে, তথাপি আমি নবী বলে দিচ্ছি ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত নাকে শুকার চান্স পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কি হলো? তো নামাজ পড়ে ইসলাম পালন করে ফেলেছেন, ভুলে যান। রোজা রেখে ইসলাম পালন করে ফেলেছেন, ভুলে যান। হজ করে ইসলাম পালন করে ফেলেছেন, ভুলে যান। আপনি আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছেন কিনা, নিজের উপর কাজ করেছেন কিনা, নিজের সোলকে নিয়ে নিজেকে নিয়ে অ্যানালাইজ করতে পেরেছেন কিনা। অ্যানালাইজেশন অফ সোল, তাজকিয়ায়ে নফস, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, আমার করণীয় কি, আমি কেমন। সারা দুনিয়া মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ বলছে, আপনারা উঠে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু আমি নিজে নিজেকে কতটা সম্মান করি ওটা নির্ভর করছে আমার ইবাদত কেমন হচ্ছে। আমি আমার কাছে কতটা পরিষ্কার ওটা নির্ভর করছে। না ভাইজান, আমি নামাজ পড়ি, পড়ুন, আপত্তি নেই। রোজা রাখি, রাখুন, আপত্তি নেই। নামাজ রোজা ছাড়া তো আমার মুসলমান নয়, ও তো পড়তেই হবে, উপায় তো নেই। কিন্তু আপনি আলবিদা জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছেন। আলবিদা জুমা বছরে একটা দিন আসে, রোজার মাসের শেষ জুম্মা। আপনি যখন ওই জুমার নামাজ পড়তে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পুকুরে একটা বুড়ো মানুষ ডুবে মারা যেতে চলেছে। কপালে তিলক দিয়া আছে, পরনে ধুতি পরে আছে। আপনার আলবিদা জুমার টাইম ছেড়ে যাচ্ছে। আপনাকে নির্ণয় করতে হবে যে বছরে একটি বার ওয়াজিব আলবিদা জুমা আমার কাছে আছে, আবার তা না হলে আমি নামাজ পড়তে যাব, নাকি এই মানুষটা যে ডুবে মারা যাচ্ছে একে বাঁচাবো। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? জোরে বলেন। দিস ইজ মাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। দিস ইজ মাই ইসলাম। আল্লাহ রাসূল বলছে ও জয়ন্তর বাবা না অভিজিতের বাবা তুমি দেখতে যেও না, ওর কপালে তিলক আছে না ধুতি পরে আছে দেখতে যেও না। আমার রাসূল বলছে মানুষ অসহায় অবস্থায় ডুবতে চলেছে, তুমি আলবিদা জুমার মতো নামাজকে ছেড়ে দাও, ওই মানুষটার পাশে যে দাঁড়াও, ওকে পুকুর থেকে তুলে বার করো, তারপরে তুমি ফরজ নামাজ পড়ো। জুমা ছেড়ে গেলেও জোহর পড়ো। এক জোহরের মধ্যে জোহরের ফরজের সওয়াব, আলবিদা জুমার সওয়াব, একটা মানুষকে বাঁচাবার সওয়াব, এক নামাজে 4টে ফরজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। এখন আপনি যদি মনে করেন নামাজ পড়ছি, আমাকে আগে নামাজ দেখতে হবে, তাহলে আপনার কাছে অপশন আছে আপনার জোহর। আপনি যদি একটা অসহায় মানুষকে ডুবতে ছেড়ে দিয়ে চলে আসেন, না, এর নাম ইসলাম নয়। শুনুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার মাদানী তাজদার, মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল যখন হেঁটে যাচ্ছে, সাথে ছিলেন হযরত উসমান গনি। বলবেন উসমান গনি এসব কি ঘটনা বলছেন? কাল্পনিক কোন কল্পনা প্রসূত কোন কথাবার্তা বলছেন? নেভার। কারণ উসমান গনি সম্পর্কে 1981 সালে পর্যন্ত গবেষণা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1981 সাল কতদিন আগে? মানে খুব জোর হলে ওদিকে 20 বছর 19 বছর আর এদিকে 25 বছর, বাস। এখনো 50 বছর কমপ্লিট হয়নি। উসমান গনি সম্পর্কে এখনো গবেষণা চলছে। বলছে হযরত মুহাম্মাদের শিষ্য উসমান ছিল, সে এমন বড় মাপের ব্যবসায়ী ছিল, আজকের পৃথিবীতে যদি তার বিজনেসটা রয়ে যেত, তার বিজনেস ট্র্যাডিশন এমন ছিল যে আজকের পৃথিবীতে তার ব্যবসা থাকলে সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পত্তি তো উসমানের হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল বাকি সব, বাকি রইল বাকি সব। কিন্তু তিনি ব্যাপারী ছিলেন না, তিনি এক কথায় সব কুরবান করে দিতে পারতেন। চলুন, আল্লাহ রাসূলের সাথে হযরত উসমান গনি হেঁটে যাচ্ছেন। নবীজি আমার হেঁটে যায়, উসমান গনি যেতে গিয়ে দেখে কিনা রাস্তার পাশে একটা
অসহায় মেয়ে পড়ে মুখ দিয়ে গো গো করে শব্দ করছে। আল্লাহ রাসূল বলছেন, আই ওসমান দেখো খেয়াল করে, মেয়েটি বড় অসহায় অবস্থায় আছে, কি হয়েছে দেখো। উসমান গনি সোজা গেলেন, যাওয়ার পরে দেখে তার বুকে মানাতের মূর্তি। মানাত চেনেন? লাত, উজ্জাত, মানাত, হাবল, সে ধর্ম এখনকার দুনিয়ায় নেই, তখন ছিল। তো একটা মানাত মানে তাদের খোদার মূর্তি বুকে ছিল। আমার নবী উসমান গনিকে কি বললেন, এই কি হয়েছে? উসমান বলছে, হুজুর ওর বুকে মানাতের মূর্তি। আমার নবী কি বললেন, তাহলে ওকে হত্যা করে দাও। জোর করে বলুন, ওর বুকে মানাতের মূর্তি, লাত, উজ্জাত, হাবলের মূর্তি, ওদের ধর্মের দেবতার মূর্তি বুকে আছে। নবী কি বলেছিলেন যে উসমান তুমি ওকে মার্ডার করো, ওকে হত্যা করো, ওকে কতল করে দাও? জোরে বলেন, বলেছেন? এই ঘটনাটা আপনারা জানেন না, তো কি করে জানলেন বলেননি? লজিক্যালি বোঝাতে হবে, ওই আনাড়ি বক্তা আমি না। আপনারা ঘটনাই শুনেন, রিওয়াজ বলছেন না কেন? দিস ইজ আওয়ার কনসেপ্ট। Prophet Muhammad sallallahu alaihi wasallam, he was the better mind, not only his own age but of all ages. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. এটা আমাদের কনসেপ্ট যে আল্লাহর রাসূল দয়ার নবী কোন মানুষকে হত্যা করার কথা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। This is our concept. ঘটনা আমাদের শেষ পর্যন্ত শুনতে হবে না, নবী সম্পর্কে উনি কি পারেন কি পারেন না উম্মত ভালো করে জানে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? তখন আমাদের ভেতরে কনসেপ্ট ক্লিয়ার যে আমার নবী কি পারেন আর কি পারেন না। কমা দামের লিপস্টিক পরে, চোখের উপরে আইলাইনার লাগিয়ে, জানারা তকদির ভালো যে আমি এখন আর ডিবেটে বসি না, যখন মুখ তুলে বলে দেয় কোরআনের মধ্যে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। আমি তো বলবো বর্তমান 2025 জানসিদের যুগ এসেছে, 2025 সাল, এটা চাঁদে মানুষ চলে গেছে আমাদের এখান থেকে, ল্যান্ডার বিক্রমের যুগ। এই যুগটা চন্দ্রকান্তর যুগ, চন্দ্রযান 2 এর যুগ। যে যুগে এইসব মুক্তিগুলো এসে সভ্য সমাজের কাছে বলে, এদেরকে না হিন্দুরা ভালো বলে, না মুসলিমরা ভালো বলে, না কোনো শিক্ষিত ভদ্র মানুষ এদেরকে ভালো বলে। এরা রাজনৈতিক রুটি শেখার জন্য একটা জাতিকে ছোট করতে চায়। দিস ইজ ফ্যাক্ট। আপনারাও শুনলেন যে যারা মূর্তি পুজো করে তাদেরকে ইসলাম বলেছে হত্যা করে দাও। কোট আন কোট আমি বলছি, আল্লাহ রাসূল উসমান গনিকে বললেন কি হলো? বলছে ওর বুকে মূর্তি আছে মানাতের। আমার নবী বললেন ওকে শিগগিরই তুলে আমার বাড়ি নিয়ে চলো। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেন? বলছে ওর সেবা করতে হবে, ও অসুস্থ অবস্থায়। বলছে হুজুর ওর যে বুকে ওর খোদা আছে, বলছে ও কোন খোদাকে মানে আমি জানি না, তবে সারা পৃথিবীর স্রষ্টা মালিক আমার আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কোন জাতির আমি দেখতে চাই না, ওকে তুলে আমার বাড়ি নিয়ে চলো। দিস ইজ মাই ইসলাম। উসমান গনি গেছে, উসমান গনিকে দেখে থুতু দিচ্ছে, থু। মোহাম্মদের গোলাম, মুখে দাড়ি ছিল, সুন্দর চেহারা ছিল, মোহাম্মদের গোলাম, দূর হয় এখান থেকে, মুখে থুতু ছিটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল দেখলেন, দেখার পরে দিন দুনিয়ার বাদশা উসমান গনিকে বলছেন, উসমান এখানে আসো, আমার জন্য তোমাকে কত জিল্লাতি সহ্য করতে হয়। তুমি এত বড় একজন বিজনেস এম্পায়ার, তুমি এত ধনী মানুষ, তুমি কত সম্ভ্রান্ত সভ্য কুরাইশ বংশের মানুষ তুমি, আর আমার জন্য তোমাকে কতই না জিল্লাতি, কতই না আপনার খারাপই সহ্য করতে হয়। হ্যাঁ, তোমার কত অসম্মান হলো। উসমান গনি ওই সময় আল্লাহ রাসূলের হাতটায় চুমু দিয়ে বলছে, হুজুর এই খারাপের মধ্যে একটা ভালাই আছে। সকলে বলেছেন সুবহানাল্লাহ। যুবকরা শোনো, বলছে এই খারাপের মধ্যে একটা ভালাই আছে। প্রশ্ন করা হলো ভালাইটা কি? বলছে হুজুর ওই মেয়েটি আমায় গালাগাল করে, কিন্তু ওই গালাগালের মধ্যে একটা ভাষা ব্যবহার করে যে হালান্তা গোলাম, তুমি কি মোহাম্মদের গোলাম? আমাকে বলছে মোহাম্মদের দাস, মোহাম্মদের চাকর, মোহাম্মদের চামচা, মোহাম্মদের গোলাম। হুজুর এই কথাটা আমায় বড় ভালো লেগেছে। আমি উসমানকে যেন কিয়ামতের দিনে আল্লাহ উসমান বলে না ডেকে ওই বুড়ির দেওয়া, ওই মেয়ের দেওয়া নাম আমি মোহাম্মদ অর্থাৎ আপনার গোলাম বলে যেন ডাকা হয়। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আমার যুবকরা কি বুঝে গেল? সার্টেনলি কোন জিনিস দেখলে নেগেটিভ লাগছে, কিন্তু ওই নেগেটিভের মধ্যে তুমি পজিটিভ খোঁজো, একটা ভালো দিক আছে। সব নাটা না নয়, সব না এর মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে। হতে পারে তুমি ফেলিওর হয়েছো, হতে পারে এবার আনসাকসেস, হতে পারে তুমি ডিপ্রেস। ওই ডিপ্রেশনের মধ্যে, ওই সাকসেসের মধ্যে, ওই নায়ের মধ্যে তোমার জন্য একটা হ্যাঁ লুকিয়ে আছে। ওই হ্যাঁটা ফাইন্ড আউট করতে পারবে, তুমি সুফিজমের মানুষ হতে পারবে। এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? সব সময় খোঁজো, ফাইন্ড আউট করো, হ্যাঁ কিছু একটা আছে, কিছু একটা আছে। আমার রাসূল বলছে উসমান তোকে যেতে হবে না, উসমান তোকে যেতে হবে না, কাজ কর আমার বেলালকে ডাক। হু ইজ বেলাল? বেলালকে, বেলাল আমার রাসূলের গোলাম ছিলেন না, শুধু আমার রাসূলের গোলাম বেলাল ছিলেন না, বেলাল ছিলেন হি ইজ দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ব্ল্যাক ম্যান এন্ড হোয়াইট ম্যান নিয়ে বর্ণ বৈষম্যের লড়াই দেখুন, ওয়ার্ল্ড কাপ খেলা হলে সেখানেও বর্ণ বৈষম্যের লড়াই চলে, কালো সাদার লড়াই চলে, ব্ল্যাক ম্যান হোয়াইট ম্যান। আমার রাসূল একজন ব্ল্যাক ম্যান রাস্তা থেকে তুলে নিয়ে এসে তাকে আমার রাসূল অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। শুনলে অবাক লাগবে। হযরত বেলালকে যে বলে, বেলাল, বেলাল, আল্লাহ রাসূল ওই টিলার পিছনে আছে, তোকে ডাকছে। ওই টিলার পিছনে আমার রাসূল আছে, তোকে ডাকছে। হযরত বেলাল দৌড়ে আমার রাসূলের কাছে এসেছে। আমার রাসূল বলছে ওই মেয়েটিকে তুলে বাড়িতে নিয়ে চল। বেলাল যে বলছে, হুজুর ওর বুকে মানাতের মূর্তি, ওর খোদা আলাদা। আমার নবী কি বললেন? ওকে মার্ডার করে দাও। আমার নবী বললেন, কোন খোদাকে ও মানে দেখাটা তোমার বিষয় নয়, আমাদের খোদা সবাইকে সৃষ্টি করেছে, ওকেও করেছে, চলো বাড়ি নিয়ে চলো। বেলাল বাড়িতে নিয়ে গেছে আম্মা খাদিজা। আমার রাসূল বলছেন কিনা এবারে শুনুন, ইন্টারেস্টিং ব্যাপার দেখুন। আমার রাসূল বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, জান্নাতের সওদা করতে চাও? আরে জান্নাতের সওদা কোথায়? বলছে পাশের বাড়ি, ঘরে দেখো একটা মেহমান এসেছে, ওই মেয়েটি সেবা করো, তুমি আল্লাহর জান্নাতের অধিকারী হবে। আম্মা খাদিজা যে দেখো ওর বুকেতে মূর্তি। হোয়াট ইজ দিস হুজুর? ওর বুকে মানাতের মূর্তি। আমার নবী বললেন, খাবারে বিষ মাখিয়ে খাইয়ে হত্যা করে দাও। হ্যালো, আমার রাসূল বলছে ওর বুকে মূর্তি থাকলেও ওই মূর্তিওয়ালা মানুষটা সেবা করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে বোঝে না, জানে না। আজকে বিভিন্ন উক্তি করে, আমাদের আফসোস লাগে, দুঃখ লাগে। কখনো বলে ফেলে এই তলোয়ারের মানে ইসলাম, AK-47 এর মানে ইসলাম, LMG-র মানে ইসলাম, কামানের মানে ইসলাম, সন্ত্রাসীর নাম ইসলাম। রং ইন্টারপ্রিটেশন। এগুলোকে চেঞ্জ করা দরকার, কারণ এগুলোর জন্য বড় বড় গ্রন্থ লিখে দিয়ে গেছে বড় বড় ইতিহাস তত্ত্ববিদ, বড় বড় দার্শনিক পণ্ডিত দিগ্গজেরা। এতদিন শুনতে হয়নি, বর্তমান সময় আমাদেরকে শুনতে হচ্ছে। ভ্রাতৃত্ব নষ্ট করা হচ্ছে, কারণ যে বাংলায় আমরা বাস করি, নারায়ণ ভক্ত হিন্দু সম্প্রদায়ের বাংলা, যে বাংলায় বাস করি, যে বাংলার ধ্বজা হচ্ছে লাল, লাল সালুর বাংলা বলা হয়, যে বাংলার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মান্যওয়ালা কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ, যে বাংলার মধ্যে মর্যাদা পুরুষোত্তম রামকে মাননেওয়ালা কোটি কোটি মানুষ, যে বাংলার মধ্যে বাবা তারকনাথকে মাননেওয়ালা, যে বাংলার মধ্যে শারদা মাকে মাননেওয়ালা আছে, যে বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে মানার কোটি কোটি মানুষ আছে, যে বাংলার মধ্যে মুজাদ্দেদে জামানকে মানার কোটি কোটি মুসলমান আছে, আল্লামা রুহুল আমিনকে, আমার পাঁচ দাদুকে, ফজলুর রহমান দরগাপুরীকে, আল্লাহর ওলিদেরকে মাননেওয়ালা, সুফিদের মাননেওয়ালা কোটি কোটি হিন্দু মুসলমানের বাস। এরা সারা জীবন একে অন্যের ভাই ছিল, আজও ভাই আছে, সারা জীবন ভাই থাকবে। ও দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গিয়ে তোমরা যাই বলো, ওতে কোনো কাজ হবে না। কথা বুঝতে পারছেন কিনা? মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আজকে রামের আদর্শ ছেড়ে যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টেনে তো আর লাভ নেই না।
অতএব আমরা বাংলার ঐতিহ্য আমরা বুঝি, হিন্দু মুসলমানের ঐতিহ্য আমরা বুঝি, আমরা সুফিজমে বিশ্বাস করি। কোন ধর্মগুরু হিন্দু সম্প্রদায়ের বলুন, মুসলিমদের বলুন, কোন ধর্মীয় মহামানব মহাপুরুষ কেবল সেই ধর্মের জন্য আসে না, সর্বধর্মের জন্য, সমস্ত মানুষকে ভালোবাসার জন্য তারা আসে। যেমন আমার রাসূল এসেছেন। বর্তমান সময়ে এইসব রাজনৈতিক প্ররোচনায় পা দিয়ে ভাই ভাই গন্ডগোল করা, একই বাজারে উঠা বসা, একই জায়গায় খাওয়া দাওয়া, একই জায়গায় উঠা বসা, একই চায়ের দোকানে বসি, একই দোকানে আমরা কি বলে দোকান সদা করি। আর এই রাজনৈতিক ব্যবসায়ীদের পাল্লায় পড়ে কখন কে কি বলে দেবে, ভাই ভাইয়ের দুশ্মন। এটা ফেলিওর, এটা ফেলিওর, দিস মিশন ওয়াজ ফেলিওর, এতে সাকসেস হতে পারেনি, আর এতে সাকসেস হতে পারবে না। বাকি রইল আমাদের সামনে অনেক কথা আছে। কিছুদিন আগে একজন বলল, আমি জবাব দিয়েছিলাম, শুনেছেন, হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার দিয়ে আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিলেন। উনি তো লেখাপড়া জানতেন না, উনি মানুষকে জয় করতে চেয়েছিলেন, পড়াশোনাই করেনি। আর পড়লেও সে তার নিজের আইডিওলজি পড়েছে। ইনি কমিউনিজমে বিশ্বাস, কমিউনিস্ট পার্টির মানুষ, কিন্তু উক্তি করছে কোন ধর্মীয় ব্যাপারে। আমি কোট অ্যান্ড কোট তার উত্তর দিয়েছিলাম, জানেন, যে এভাবে বলে কোনো মানুষকে ছোট করা যায় না। আপনি প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, আমার মনে হয় আপনার স্টাডিতে এখনো অভাব আছে। আপনি যদি একজন সাধারণ আনমনা ভরচাজ হিসাবে কোনো কথা বলেন, আমি আপনার সামনে আমেরিকার বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্টের একটা বই তুলে ধরবো, নোট করে নিলে করি। মিস্টার ডেভেনপোর্ট, বইটার নাম দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। এগুলো জানা দরকার। ইনি কোনো মুসলমান মানুষ নয়। অ্যাপোলজি ফর মুহাম্মদ নামক গ্রন্থটা খুলে দেখুন, যার মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল, কটাক্ষ করেছিল, কটাক্ষ করেছিল, ওরা নিজেরা পরে অ্যাপোলোজাইজ করেছে, আর তার উপর একটা বই লেখা হয়, বইটার নাম হলো দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। এর মধ্যে আমেরিকার একজন বিখ্যাত লেখক সে লিখছে, কি বলছেন, তলোয়ার দিয়ে হযরত মুহাম্মদ বার হয়েছিল আর এক হাতে হাদিস। মানুষকে জয় করতে চেয়েছিলেন উনি, লেখাপড়া জানতেন না। এ কথাটা ভুল বলছেন। আপনার হযরত মুহাম্মদের জীবন নিয়ে গবেষণা করা হয়নি আমার মনে হয়। যারা গবেষণা করেছে, আল্লাহ রাসূল সম্পর্কে মিস্টার ডেভেনপোর্ট লিখছে, ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে, ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কেন? we must recognize that the spread of Islam not owned by victory of sword but is spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবীর বদনাম করো না, কারণ কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে। we must recognize that the spread of Islam not owned by victory of sword. আমরা গবেষণা করে পেলাম যে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি, ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্বকে জয় করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছে বুঝতে পারছেন? এটা আমি বলছি না, আমেরিকান একজন বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট লিখছে। কোরআনকে নিয়ে পড়ে হঠাৎ করে একটা তর্জমা বলে দিলি ইসলামের এই কথাটা, এইটা কথা নয়। একটা কোরআন বুঝতে গেলে কত রকমের তাফসীর দেখতে হয় তার কোনো মানে নেই। আচ্ছা, আমরা যখন 9-10-এ পড়েছি ভাব সম্প্রসারণ করেছিলাম না? ভাব সম্প্রসারণ করেছি তো। আরে আমি বাঙালি, আমার ভাষা বাংলা, তো বাংলার আবার ভাব সম্প্রসারণ করতে হচ্ছে যে কোন কথার মোটিভটা কি তুমি ঠিক করে সম্প্রসারণ করো। তো একটা বাংলা ভাষা, নিজের ভাষা, মাতৃভাষা, মোদের গর্ব মোদের আশা, আমারই বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে যদি তার মোটিভ বুঝতে গেলে আমাদের ভাব সম্প্রসারণ করতে হয়, আর যারা কোরআন জীবনে অধ্যয়ন করেনি তারা ইংলিশ ট্রান্সলেশন, কোরআনের বাংলা অনুবাদ করে যদি কোরআনের অর্থ বার করে নেয়, এটা আমাদের কপাল ফাটা ছাড়া আর কিচ্ছু না। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব এটা কিছুই নয়। আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যে আঘাত আনার জন্য রাজনৈতিক ব্যবসায়ীরা ময়দানে নেমেছে যে কি এদের ঝগড়া লাগাও। ও লাগবে না ঝগড়া, আমরা একে অন্যের পরিপূরক। অন্তর থেকে বের করতে পারবেন না। বাংলার ঐতিহ্য, ডাইভার্সিটি অফ বেঙ্গল আলাদা জিনিস।
মাঝে মধ্যে আমার বলতে ইচ্ছা করে যে আমি সারা ভারত ঘুরেছি আপনাদের দোয়ায়, কিন্তু আমার কোথাও যেন মনে হয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে বোধহয় বাংলাটা আলাদা। আপনি মিলিয়ে দেখবেন, কোন রাজ্যে যাবেন না খেয়ে আরাম হবে না কথা বলে আরাম হবে। বাংলায় আপনি খাওয়া দাওয়া করুন, কথা বলুন, একটা আলাদা রকমের স্নিগ্ধতা। একটু বলি, ভিতরে চলুন। বিরক্ত লাগছে না তো কাউকে? আমার মুসলমান, আমার রাসূল আম্মা খাদিজাকে যখন বললেন ওর সেবা করো, আম্মা খাদিজা স্টার্ট করলেন সেবা করা। সেবা চলছে, সেবা চলছে। হঠাৎ করে আমার রাসূল দেখলেন আম্মা ফাতেমা পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে। আমার রাসূল মেয়েকে দেখে বলছে, ফাতেমা কি করছো তুমি, কি করছো তুমি? বলছে, আব্বু পানিটা পড়ে যেত, একটু দাঁড়ান, আমি পানিটা পৌঁছে দিয়ে এসে আপনার সাথে কথা বলছি। পানিটা দিয়ে আসলো। আসার পরে আমার রাসূলের কাছে আসলেন। আমার নবীর হাঁটুর উপরে নিজের দুটো হাঁটু রেখে, নবীর বড় চুল ছিল, চুল নিয়ে খেলা করতে করতে সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আনামে তাতহীরের মালিকা আম্মা ফাতেমা ওই সময় বললেন যে, আব্বু একটা খুব মজার ব্যাপার জানেন? বলে কি? কি হয়েছে বাবা? বলছে, আব্বু ওই ঘরে একটা মেহমান আছে, ওই ঘরে একটা মেহমান আছে, ও তোমাকে নবী বলেও মানে না, আর আল্লাহকে আল্লাহ বলেও মানে না। আমার নবীজি ঠাট্টা করে বলছেন, তাহলে ওকে পানি খাওয়াচ্ছ, ওর অত সেবা করছো কিসের জন্য? হ্যাঁ, বলছে, না না, এটা আলাদা জিনিস। ও আপনাকে নবী বলে মানুক আর না মানুক, আপনি তো রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো রহমানুর রহিম। ও আল্লাহকে মানুক আর না মানুক, আমরা তো মানি আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর স্রষ্টা এক। এটা সর্বধর্ম সর্ব সম্প্রদায়ের মানুষ একমত যে আল্লাহ মানে স্রষ্টা হলেন এক। আমি আল্লাহ বলে ডাকি, স্রষ্টা এক, এক ব্রহ্মা। আপনি খুলে দেখুন, বেদ খুলুন, সব জায়গায় দেখবেন স্রষ্টা এক। আমি তার সঙ্গে কারো শরীক করি না, আমার জন্য ওয়াহদাহু লা শারীকা লাহ। তো কি হয়েছে বাবা? বলছে, ও আল্লাহ বলে মানুক আর না মানুক, আমার আল্লাহই তোকে সৃষ্টি করেছে। তাই মা বলেছে আল্লাহর বান্দি সেবা করলে আল্লাহ ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। চুরে বলা যাবে না, মোহাব্বতে বলবেন না। কাদেরকে কি শেখাচ্ছেন? ওই যে ওসামা বিন লাদেনকে দেখে মুসলমানদের বিচার করছেন, মাসুদ আজহারকে দেখে মুসলমানদের বিচার করছেন, তালিবানীদের দেখে মুসলমানদের বিচার করছেন, জিন্নাকে দেখে মুসলমানদের বিচার করছেন। দুঃখ পেলাম, কষ্ট পেলাম। গরিবে নওয়াজকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আব্দুল কাদের আল জিলানীকে দেখুন, মুসলমানদের বিচার করুন। বাহাউদ্দিন নকশবন্দিকে পড়ুন, মুসলমানদের বিচার করুন। মুজাদ্দিদ আল ফেসানি পড়ুন, মুসলমানদের বিচার করুন। আপনি হযরতে কি বলে আপনার আল্লাহ দাদা হুজুর মুজাদ্দিদে জামানকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আমার মুফতি আজমকে দেখুন, মুসলমানদের বিচার করুন। পাঁচ হুজুরকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আল্লামা রুহুল আমিনকে দেখুন, মুসলমানদের বিচার করুন। আলী ওলি আউলিয়া সুফিবাদী মানুষদের দেখুন, মুসলমানদের বিচার করুন। সন্ত্রাসী থেকে বিচার করছেন কেন? আমি কি সাবারকার নাথুরাম গডসেকে দেখে কারোর বিচার করব? কথাটা আবার বুঝতে পারছেন কি? এটা আমার একজন স্যার, খুব আমি শ্রদ্ধা করি, খুবই আমার শ্রদ্ধার পাত্র। এখন আমি তার সঙ্গে টাচে আছি, আমি দেখা সাক্ষাৎ করতে যাই, ফল টল নিয়ে যাই। সত্য সাধন সাধুকা, এস সাধুকা। আমি যখন তার ওখানে যাই, দুপুরের সময় হয়ে গেলে আমাকে দেখে বলে, তোর তো নামাজ, বিকাল হয়ে গেলে তোর তো নামাজের সময় হয়ে গেছে, দাঁড়া আমি একটু আসছি। বলে আলমারির ভিতর থেকে সুন্দর একটা চাদর বার করে নিয়ে এসে বলে, এটা বিছিয়ে দিচ্ছি, তুই এখানে নামাজ পড়। আমি কাকে ভাববো, কাকে নিয়ে বিচার করব? আমার স্যার। উত্তরপাড়ায় চলে যান, আজও প্যারি মোহন লাইব্রেরি দেখতে পাবেন, আমাদেরই প্রপার্টি। মেজর হুজুর কেবলা যখন যেতেন, মুজাদ্দিদে জামান যখন যেতেন, তখন ওখানে নামাজের মুসাল্লা বিছিয়ে একটা জায়গা পবিত্র করে রেখে দিত, যে এখানে ফুরফুরার হুজুররা এসে নামাজ পড়বে। আজ থেকে বছর 8 আগে আমার অ্যাক্সিডেন্ট হলো, জানেন? মানে আমার চোট হয়নি, হাইওয়েতে আমি জামে দাঁড়িয়ে আছি,
আমার গাড়িতে ওই ঠান্ডা মেশিনটা চলছিল, গাড়ি স্টার্টে ছিল, বাঁদিকে একটা ওই মারুতি কোম্পানির গাড়ি হয় না, অল্টো গাড়ি, নতুন একদম ব্র্যান্ড নিউ দাঁড়িয়ে আছে। পিছনে আমার এক সঙ্গী আছেন, ডাইভারশন ভেঙে দেখি একটা লরি এরকম উঁচু হয়ে উড়ে আসছে, লাইক আ হান্টিং লায়ন। আমি তাড়াতাড়ি করে গাড়িটাকে আগিয়ে বাঁদিকের ওই গাড়িটাকে ধাক্কা মেরেছি, ঢুক করে ও সরে গেছে, আমি গেলাম। আমার গাড়ির পিছনটাকে দিয়ে পুরো পিছনে আমার যে লরি ছিল, আমার গাড়ির পিছনের অংশ সমেত সেই লরিটার সাথে যে একদম স্টাফ হয়ে গেল। দুটো ড্রাইভারই খুব কঠিন অবস্থা। সাইড দিয়ে ওই গাড়িটাও আগিয়ে নিয়ে গেল, আমিও আগিয়ে গেলাম পেছন পিছন। বিচ্ছিরি ব্যাপার। আমার এই হালকা হাতেটাতে একটু মানে ওই ঝটকিতে চোট লেগেছিল। কিছুটা দূর আগে যে ড্রাইভারটা নেমে এসে আমাকে বিরাট তম্বি করতে আরম্ভ করলো। আমার নতুন গাড়ি আপনি ধাক্কা মারলেন ইচ্ছা করে। ভাই আমার গাড়িটা দেখ, আমারটা দেখ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তোমার গাড়ি সারিয়ে দেবো। বুঝলেন, আমার অরিজিনালিটি নষ্ট হলো। আমি যে কালকে সকালে জালান কমপ্লেক্স খুলবে, আমি যাব, যে আমি তোমার গাড়িটা নিয়ে আমি তোমায় নতুন গাড়ি দিয়ে দেবো, ঝামেলা আছে। এই কথাবার্তা হচ্ছে, আমি বলছি, আমার ভেতর থেকে বলতে খুব ভালো লাগছে, বুঝলেন। একজন মা নেমে এলেন, ভদ্র মহিলা, কোমরে আপনার ওই একটা চাবির যে একটা হয় না, রূপোর না কিছু হবে, সিলভারের, কি সুন্দর আপনার সাদা আর লাল পাড়ের সাদা শাড়ি, কপালে মোটা সিঁদুর, হাতে আপনার ওই শাখা পলা। উনি নেমে আসলেন, আসার পরে আমার দিকে তাকিয়ে হাসলেন। ঠিক আছে, আপনাকে চোট লাগেনি তো? আমার অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেছে, না মা। উনি আমার দিকে এইভাবে দেখলেন, আপনার কোথায় বাড়ি? বলছে, ম্যাডাম দেখুন আমার গাড়িটা কি করলো, দেখুন ধাক্কা মেরে। বলছে, চুপ করো। দেখলে না ওনার তো প্রাণ চলে যেত আর একটু হলে। বলে আমার হাত দিয়ে তখন হালকা একটু একটু ওই লালচে লালচে মানে ওই রক্ত জমা টাইপের হয় না, হাতের দিকে আমি এইভাবে হাতটা রেখে করছি। আপনার হাত দিয়ে তো রক্ত বার হচ্ছে। নিজের গাড়ি থেকে আমি বড় পিরহান পরে আছি, মাথায় টুপি দিয়ে, দাড়িওয়ালা একজন মুসলমান, নিজের গাড়ি থেকে সম্ভ্রান্ত সভ্য পরিবারের হিন্দু সম্প্রদায়ের গৃহিণী আমার মা, উনি নেমে এসে নিজের হাতে আমার হাতে পানি ঢেলে দিচ্ছে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, আমার চোখে পানি। কোথায় বাড়ি আপনার? একদম হাকিকত বলছি, বাস্তব ঘটনা। কোথায় বাড়ি আপনার? আমি ফুরফুরা হুজুর বাড়ির ছেলে। ফুরফুরা শরীফ। বলছে, হুজুরদের বাড়ির ছেলে আপনি? হ্যাঁ। বলছে, তুমি খামাখাই ভাবে ওনাকে কেন বলছো? আমার তো গাড়ি, উনি আশীর্বাদ করলে আমার অনেক গাড়ি হয়ে যাবে। একটা রত্ন চলে যেত আরেকটু হলে, তুমি সেটা দেখলে না? বললাম, মা আমার মন ভরে গেল, প্রাণ ভরে গেল, আমি আপনাকে একটা গাড়ি আমি দিতে চাচ্ছি। বলছে, এইভাবে বলবেন না, আপনি আশীর্বাদ করুন, আমার গাড়ি হয়ে যাবে। এটা হলো বাংলার ঐতিহ্য। মুসলমান সম্প্রদায়ের টুপিওয়ালা দাড়িওয়ালা পিরহান পরে একজন মুসলিম সম্প্রদায়ের গুরুদেব যাদের বলে, পীর সাহেব বা পীরজাদা বলে, তার হাতে পানি ঢালছে হিন্দু সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত পরিবারের মা। এর থেকে বড় বাংলার পাওনা কি আছে? এই ঐতিহ্য যতই চেষ্টা করা হোক নষ্ট হতে পারে না। একদম শিকড় পর্যন্ত মিলে আছে। অনেকে আমার সাথে তর্ক করে, আমি বলি, শোন, এসব তর্ক করার জিনিস না। আত্মিক ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার, সুফিজম কি জিনিস বোঝো। আমরা লাদেনের ধর্ম করি না, আমরা মাসুদ আজহারের ধর্ম করি না, আমরা কি বলে জিন্নাত ধর্ম করি না। আমরা যে ধর্মটা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম করি, যিনি একমাত্র পৃথিবীর বুকে মানব প্রেম, মানবতা, নৈতিকতা, মূল্যবোধ ছাড়া মানুষকে অন্য শিক্ষা দেয় না। অতএব রাসূল মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়ার প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমি এইসব উপমা দিলে অনেক দিতে পারি। দরবার শরীফে যে আপনারা দেখে এসেছেন, ওখানে কোন রকমের জাতপাত চলে না। ওখানে একটা জিনিস, আরে বাবা একটু উপরে উঠুন,
সামান্য বিএ পাশ করে ফেলেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না। এমএ পাস করেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না। যখন মাস্টার্স কমপ্লিট করা হয় মেজ হুজুরের কাছে গেলে উনি বলেন, বাবা এই মাস্টার্স কমপ্লিট, টাইটেল পাস করেছো, এই তো কিতাবের আলমারির চাবি খোলা হয়েছে, এখন কিতাব বার করাও বাকি, পড়াও বাকি। তো মাস্টার্স কমপ্লিট করে আপনার লাভ কি আছে? এবার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরে মেয়েটি যখন সুস্থ হয়ে যায়, আমার রাসূল হযরতে বেলালকে বলছেন, বেলাল যাও ওই মেয়েটিকে নিজের বাড়িতে পৌঁছে দাও। হযরতে বেলাল মেয়েটিকে নিয়ে যখন বার হয়ে যাবে, প্রথম দরজার বাইরে পা রেখেছে, দরজা সামান্য একটা পাঁচিল, তার পাশেই আছে জানালা ঘর, দরজা দিয়ে বার হচ্ছে, জানালায় রাসূল দাঁড়িয়ে, পাশে আম্মা ফাতেমা দাঁড়িয়ে, তার পাশে আম্মা খাদিজা দাঁড়িয়ে। মেয়েটি ঘর থেকে যখন বার হয়েছে, বার হওয়ার সাথে সাথেই বেলালের দিকে তাকিয়ে বলছে, এই বেলাল তুই আবার মুহাম্মাদের সেই না তো? আরে আম্মা খাদিজার চোখে পানি, আম্মা ফাতেমার চোখে পানি। এটা কি হলো? এতদিন সেবা করলাম আর আমার স্বামীকেই গালাগাল করছে। কোন মেয়ে সহ্য করতে পারবে না, সে যতই রেগে থাকুক, যতই রাগ হোক তার বরের উপরে, কিন্তু তার বরকে কেউ কিছু বলবে, দুনিয়ার কোন মেয়ে সহ্য করতে পারবে না। তার বরের কষ্ট হলে সহ্য করতে পারবে না। বাকি রইল আম্মা খাদিজা, যার কোনো তুলনা নেই। আমার রাসূল যখন 25, আম্মা খাদিজা যখন তখন 40। আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করা হয়, অ্যাজ আ হিউম্যান বিং আপনার স্বামী কেমন, মানুষ হিসাবে আপনার স্বামী কেমন? বলছে, আমার বিয়ের আগে আমার বাড়িতে উনি আমার মানে আল্লাহ রাসূল কি তিনি এইসব শিরক থেকে দূরে থাকার জন্য উনি কখনো গাড়ে হেরাই চলে যেতেন, কখনো আম্মা খাদিজার ওখানে যে নিজের কিছু মেষ ছিল পালন করতেন, আম্মা খাদিজারও পালন করতেন। ওই আম্মা খাদিজার মেষ যেখানে থাকতো, আমার রাসূল নিজের ঘরে আসলে কাবার কাছে বিভিন্ন আপনার কাজকর্ম চলতো, ওটা ওনার পছন্দ নয়। এমনকি ফিমেল ফেটিসাইড চলতো, মেয়েদের মেরে দেওয়া হতো, অনেক কিছু বাচ্চাদের হত্যা করা হতো, এসব সহ্য করতে পারতেন না, উনি দূরে থাকতেন। তো আম্মা খাদিজা বলছে, আমি দীর্ঘ 15 বছর ধরে মুহাম্মদকে দেখেছি, ও কোনোদিন চোখ তুলে আমার দিকে তাকায়নি। মুহাম্মদের মতো মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু সুফিয়ান যখন মুসলমান হননি, তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে নাজ্জাশী বাদশা জিজ্ঞাসা করেছিল, মুহাম্মাদের এত বদনাম, মুহাম্মাদের বিরুদ্ধে এত মানুষ মুহাম্মাদের সঙ্গে লড়াই করতে চায়, অ্যাজ আ হিউম্যান বিং মুহাম্মদ কেমন একটু তুমি বলতে পারো? উনি মানুষটা কেমন আমি জানতে চাই। ওই সময়তে আবু সুফিয়ান বলেছিল, দেখো ওর খোদাকে আমি খোদা বলে মানি না, ওকে আমি রাসূল বলে মানি না, আমার তোমার ধর্ম এক, তথাপি একটা সত্য বাস্তব শুনে নাও, আল্লাহ জমিনে অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসেবে মুহাম্মাদের থেকে ভালো মানুষ আমি একটাও দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? কে বলছে? আবু সুফিয়ান। সেখানে যখন রাজনৈতিক ব্যবসায়ীরা বিভিন্ন কথাবার্তা বলে আমাদের খারাপ লাগে শুনতে, কখনো কখনো আমাদের ঘাড়ে তুলে দেয় জিন্নার কথা। জিন্না, আরে শুনুন, ইতিহাস শুনুন, জিন্নাকে মুসলমানরা কোনোদিন মেনে নেয়নি, জিন্নাকে আমরা পছন্দ করি না, এটা ইতিহাস। জিন্নাকে আমরা গাদ্দার বলেছি, এটা ইতিহাস। আর আমাদের দেশে জিন্নার রূহ পর্যন্ত ভয়ে আসতে পারে না। যে সমস্ত ছেলেরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে জিজ্ঞাসা করুন, জিন্নার রূহ পর্যন্ত ভয়তে আসে না। আমার প্রশ্ন, এক জিন্নাই পড়ে থেকে মুসলিমদের বিচার না করে আপনি একটু আশফাকুল্লাহ খানের কথা বলুন, যে জমিনে বসে ওয়াজ শুনছেন আপনারা, এই জমিনের ভূমিপুত্র হাফেজ গোলাম মুস্তাফার কথা বলুন, যে দেশের জন্য প্রাণ দিয়েছিল। যে জমিনে বসে আছেন, এই জমিনের হাবিবুর রহমানের কথা বলুন, আপনি আশফাকুল্লাহ খানের কথা বলুন, আপনি কি বলে বীর আব্দুল হামিদের কথা বলুন,
আপনি বিনয় বাদল দীনেশের কথা বলুন, আপনি ক্ষুদিরাম বসুর কথা বলুন, আমরা তো এদেরকে ভালোবাসি, আমরা তো এদেরকে ফলো করি। আপনি আল্লামা ফজলে হক খায়রাবাদীর কথা বলুন, আপনি আল্লামা মোহাম্মদ আলী জওহরের কথা বলুন, শওকত আলীর কথা বলুন, আবাদি বানুর কথা বলুন, শাহনওয়াজ হোসেনের কথা বলুন, খান আব্দুল গফফার খানের কথা বলুন, ক্ষুদিরাম বসুর কথা বলুন। আমাদের তো এরাই। ভারতের স্বাধীনতা সংগ্রাম লক্ষ্য করে দেখুন, ৯৭,০০০ মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিল, তার মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব আছে। এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান প্রাণ দিয়েছিল। আজও দিল্লির ইন্ডিয়া গেটে তাদের নামগুলো জল করে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনোটাই পছন্দ হলো না। যে ডাইভার্সন করলো, দেশকে ভাগ করলো, ধর্মের ভিত্তিতে আলাদা করলো, আপনি জিন্নাত নাম নিয়ে আমাদের বদনাম দেন কেন? আমরা কি সাভারকারের কথা বলি? আমরা কি গান্ধী হত্যার ঘটনা জানি না? ভাইজান কথা বুঝতে পারছেন? এটা অন্য কিছু নয়, এটা একটা সুরসুরি দেওয়া। এটা অন্য কিছু নয়, একটা সম্প্রদায়ের মানুষকে বরাবর ডমিনেট করার যে অভ্যাস, সেই অভ্যাস রয়ে গেছে। আমাকে আপনারা শুনেছেন, প্রশ্ন করেছিল মিডিয়া যে বাংলার মুসলমানরা পিছিয়ে আছে, এর জন্য সব থেকে বেশি দায়ী আপনি কাদের করেন? আমি বলেছিলাম স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত যারা মসনদে বসে আছে আমি প্রত্যেককে দায়ী করি, স্বাধীনতার পর থেকে। কারণ আমি গোপাল সিং কমিশন রিপোর্ট পড়েছি, আমি বেঙ্গল বিফোর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পূর্বে বেঙ্গল প্যাক্ট আমি পড়েছি, গোপাল সিং কমিশন রিপোর্ট আমি পড়েছি, আমি সাচার কমিটি পড়েছি, রঙ্গনাথ মিশ্র কমিশন দেখেছি। এক হচ্ছে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত যে তিমিরে ছিলাম একই তিমিরে আছি। দ্বিতীয় নম্বরে দায়ী করি আমার মতো মৌলানা গুলোকে। না আপনাদের কি দোষ? আমি কোরআন যখন নাজিল হয়, কোরআনের প্রথম বাণীটা হলো ইকরা, বান্দা তুমি আগে পড়ো। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি হলো মেরুদণ্ডহীন, আর মেরুদণ্ডহীন জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। কোরআন যখন প্রথম নাজিল হলো, নামাজ পড়ো কথা দ্বারা নাজিল হয়নি, রোজা রাখো কথা দ্বারা নাজিল হয়নি। কোরআনের প্রথম বাণীটা ছিল ইকরা, ভাই তুমি আগে পড়ো। আমার রাসূল বললেন যে আমি পড়বো, আমার নবী পড়লেন না, আবার বলল পড়ো, আমার নবী বললেন পড়ো, পড়লেন না, আবার বলল পড়ো বুকে চাপ দিয়ে। তৃতীয়বারে আমার রাসূল পড়লেন। আমার নবীর মতো বড় আলেম আল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কেউ জন্ম নেবে না। জোরে বলা যাবে তো? যে ধর্মের জাতীয় গ্রন্থ, ধর্মগ্রন্থ আল কোরআন ৩ করে জাতিকে শিক্ষার কথা বলে, সেই জাতির মৌলানারা, ইমামেরা, মৌলবীরা চিল্লা দিচ্ছে, ওয়াজ করছে, নামাজের কথা বলছে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, তাসবির কথা, আমলের কথা, কিন্তু যার জন্য সে জাতিটা পিছিয়ে আছে, যেটা না থাকলে কোনো আমল ঠিক হবে না। শিক্ষার কথা, পড়ার কথা বলে বলে যদি ঘরে ঘরে যেত যে তোমার বাচ্চাটাকে স্কুলে দাও, পড়াও। আজ একটা সুন্দর দিক এসেছে মধ্যে, যে জিনিসটা দেখবেন, এর জন্য যেন বলবেন না যে বেহরাব ভাইজান বক্তব্যের মধ্যে বলে গেল মুসলিমরা লেখাপড়া জানে না। না, ইতিহাসগুলো পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত সমগ্র বিশ্বের তুলনায় যে ইউরোপ ১০০ বছর আগে, ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল এই মুসলমানেরা। বলুন না সুবহানাল্লাহ। ১-১৫০ বছরে একটা ভাটা পড়েছিল। স্কুল কলেজ বয়কট নীতিকে আমরা দায়ী করেছিলাম। আপনি লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, তো দৌড়ে দৌড়ে যে যদি শিক্ষার অভিযানটা চালাতে পারতাম, জ্ঞানের অভিযান যদি চালাতে পারতাম, কোন গভর্নমেন্টকে সর্বশিক্ষার অভিযান চালাতে হতো না মুসলমানদের কাছে। আর মুসলমানরা আলেম ওলামাদের বেশি মানে। তো দ্বিতীয় নম্বরে আমরা শিক্ষার জায়গা থেকে দূরে রেখেছি বলে আমি নিজেকে দায়ী করি, আমিও পারিনি। আর ৩ নম্বরে দায়ী করি আপনাদের মতো গণমাধ্যমকে। আমরা কি করলাম দেখতে পাচ্ছেন না? গদি মিডিয়া কি করছে? সব সময় একটা খোঁচা মারা কাজ চলেই আসছে। আর আপনি জানেন বাইরের রাজ্যগুলোতে যান, মিডিয়া মানে মিডিয়া যেটা বলে ওরা সেটাই শোনে, আর বাকি আমাদের সাথে কথা হলে বলে আপনারা ভালো, কিন্তু মিডিয়া যেটা বলছে ওরা খারাপ। ভাবছে ওরাই তো আমরা ছিলাম। ভাইজান কথা বুঝতে পারছেন তো? আমাদের পিছিয়ে দেওয়ার জন্য অনেক দায়ী, অনেক মুরব্বীরা বসে আছে, লক্ষ্য করে দেখুন।
এখন ইদানিং তাই না আমাদের জন্য নিউজ হচ্ছে, কারণ আবার দেখছে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আবার স্কুল বুকি হচ্ছে, আবার কলেজ বুকি হচ্ছে, আবার ইউনিভার্সিটিতে যাচ্ছে, আবার কাটে টাক্কার লাগিয়ে রাখছে, কম্পিটিশনে তারা আছে, প্রতিযোগিতায় তারা আছে। এখন লিখছে যে দেখছে সকাল বেলায় উঠে খবরের কাগজটা এরা পড়ে, সকাল বেলায় উঠে অনলাইন নিউজ গুলো এরা দেখে। এখন একটা নিউজের বাজার তৈরি হয়েছে, ভিউয়ার লাগবে, পেপার বিক্রি লাগবে। এখন দেখুন আবার আমাদের নিউজ হচ্ছে। সেই নিউজে কি বলছে? পহেলগাঁওয়ের 26টা প্রাণ নষ্ট হয়ে গেল, ওর পিছনে হাত আছে মুসলমানদের। আমরা তাদের মুসলমান ভাবি না যারা মানুষ মারে। উস্তাদুল হুফাজ বসে আছে, জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআনের সূরা মায়েদা খুলে দেখুন। আমার আল্লাহ বলছেন কিনা পৃথিবীর বুকে যদি কোনো মানুষ একটা মানুষকে হত্যা করে, টোটাল মানব জাতিকে সে হত্যা করলো। কোন কোরআন মেনে তারা চলে? আমার দেশে 26টা প্রাণ নষ্ট হয়ে গেল, 26টা বোনের কপালে সিঁদুর মুছে গেল। সেখানে ঠেলে টুলে কি মুসলমানরা আইডেন্টিটি চেক করে মেরেছে। আরে আমরা ওদেরকে মুসলমান মনে করি না, ওদের সন্ত্রাসী ভাবি, ওদের আতঙ্কবাদ ভাবি, ওদেরকে মার্ডারার ভাবি, ওদেরকে টেররিস্ট ভাবি। আর টেররিস্টকে আমি ইসলামের সঙ্গে, টেররিজম আর ইসলাম এক করতে চাই না, দুটো আলাদা জিনিস। আমরা মুসলমান তো তাকে ভাবি যখন নির্বিচারে ওই গুন্ডাগুলো, যখন নির্বিচারে ওই কাপুরুষগুলো, ওই নির্বিচারে আমার দেশের দুশ্মনগুলো, ওই নির্বিচারে যখন টেররিস্ট গুলো, সন্ত্রাসীগুলো আমার দেশের প্রাণগুলোকে নষ্ট করছিল, ওই সময় ওদের AK-47টা ধরেছিল একজন, নাম হলো সৈয়দ আদিল হুসেন। ধরে বলল, কিউ মার রহে হো মেহমানও কো, কেন মেহমানদের মারছো? সঙ্গে সঙ্গে আদিল হোসেন ওই ঘোড়াওয়ালার বুকটা AK-47 এর গুলি দিয়ে ছালনি করে দিয়েছিল। একে আমরা মুসলমান ভাবি, যারা মেরেছে তাকে নয়, যারা বাঁচাবার জন্য আগিয়ে এসেছিল তাদেরকে ভাবি। সার্চ অপারেশন চললো, নদিয়ার ঝুন্টু আলী শেখ প্রাণ দিয়ে দিল, ঝুন্টুকে মুসলমান মনে করি। যারা মেরেছে ওদেরকে গাদ্দার, দেশদ্রোহী, ওদের সন্ত্রাসী মনে করি। যারা আপনার কি বলে দেশের জন্য, আপনার কি বলে সাব ইন্সপেক্টর যে ইমতিয়াজ আলী মারা গেল, এই সার্চ অপারেশন ওকে মুসলমান মনে করি। আমরা দেশপ্রেমী ভাবি ভূমিকা সিংকে, উইং কমান্ডার ভূমিকা সিং। আমরা মানি সাফিয়া কুরাইশিকে। কিন্তু আপনি দেশের আরবি সিস্টেমকে বদনাম করে দিয়েছেন। যে কি मोदी जी ने, जिन्होंने हत्या लीला चलाए थे, मोदी जी ने उन्हीं की बहन को भेज के उन्हीं की ऐसी की तैसी कर दिया। ভারতের একটা গ্লোরিয়াস কমান্ডার, আমার দেশের সেনা, আমার দেশের আর্মি সিস্টেম যাকে বল করে, যাকে ভরসা করে আমাদের সামনে দাঁড় করালো, তাকে আপনি সন্ত্রাসীর বোন বলে দিলেন। পরে দুদিন পরে যে আবার তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, তার গলায় ফুলের মালা দিয়া, এখন আমরা কি বলবো না যে সন্ত্রাসী যদি সে হয়, সে যদি সন্ত্রাসীর বোন হয়? ভারতের আর্মি সিস্টেমটাকে আপনি যদি সন্ত্রাসীর বোন বলেন, তো কিসের জন্য সন্ত্রাসীর বোনের কাছে ক্ষমা চাইলেন? আগে তার জবাব দিন। কারণ ভারতের বুকে, বাংলার বুকে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের অভাব নেই। কালোটা কালো, সাদাটা সাদা বোঝে। বুঝতে পারছেন? মিস্টার স্মিথ আর বসওয়াক, তিনি এক সময় মোহাম্মদানিজম, পরে আবারও এটা এসেছে দ্য কোরআন, বাইবেল এন্ড হযরত মুহাম্মদ। গ্রন্থের নাম নোট করুন, সেখানে লিখছে the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of godly, as miracle of stride, as miracle of wisdom, and as miracle of truth. All miracles come by one man prophet Muhammad. বলছে কোরআনের মধ্যে মানবতার শিক্ষা পাই, সৌজন্যতার শিক্ষা পাই, কোরআনের মধ্যে জ্ঞানের অলৌকিকতা আছে, স্টাইলের অলৌকিকতা আছে, কোরআনের মধ্যে সত্যের অলৌকিকতা আছে। আর যত পৃথিবীর অলৌকিকতা এবং আপনার নৈতিকতা, মানবতা এসেছে একমাত্র ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কোনো মুসলমান নয়, এটা লিখছে মিস্টার স্মিথ আর বসওয়াক। গ্রন্থের নাম দ্য কোরআন, বাইবেল এন্ড হযরত মুহাম্মদ। ভাই আমার কথা বুঝতে পারছেন? ভাটপাড়া থেকে কেউ ভাট বকছে যে আল্লাহ নাকি রেপ করতে বলেছে। আমরা এইসব কথার কোনো গুরুত্বই দিই না। আমার শুধু মুসলমান নয়, অনেক প্রফেসরের সাথে কথা হয়েছে,
অনেক মাস্টারের সাথে কথা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের আমার বন্ধু বান্ধবরা বলে, গুরু এরা রাজনৈতিক ব্যবসায়ী, এদের কথাই দুঃখ নেবে না, এসো হাত করো আমাকে। আমি মনে করি ওরা কারা এরা কারা? বলছে ওরা সব দামি দামি বোতল খায়, কখন কি বলে ঠিক দামি বোতল বোঝে, সরি আমি বললাম ওরা সব দামি দামি বোতল খায়, কখন কি বলে ঠিক নেই। বলছে গুরু ওর বুকের সাথে দামি বোতল যায়, ওর বুকের সাথে পলিথিন যায়। পলিথিন বোঝেন না? এই যুবকেরা পলিথিন দেখুনি? আরে বাবা দাঁতে করে ছিঁড়ে পাছাটা চালিয়ে উঁচু করে দিয়ে কি বলে ওটাকে? আরে চুল্লু চুল্লু। বলছে এদের যে পয়সা থাকতে পারে কিন্তু মুখের সঙ্গে দামি মাল সেট হয় না, এদের জন্য চুল্লুই ঠিক আছে। আমি বলেছিলাম যে এইসব কথা যদি উনি বলছেন এটা ওর ব্যাপার। আমাদের জমিয়তুল উলামায়ে বাংলা আসামের ছেলেরা কমপ্লেন করেছে, এর থেকে বেশি গুরুত্ব আমরা দিই না। আমরা ডেভেনপোর্ট পড়া ছেলে, আমরা লা মার্টিন তুরস্কের ইতিহাস লিখেছিলেন, লা মার্টিন পড়া ছেলে। বিশ্বের বুকে বড় বড় বিদ্বানরা আমার রাসূলের গুণগান করেছে, মহাত্মা গান্ধী করেছে, গিরিশচন্দ্র করেছে, আমাদের দেশের কত বড় বড় বিদ্বান ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের তারা করেছে। আমরা তাদের কথাই সন্তুষ্ট খুশি, এইসব চুল্লু ঘোরেদের কথার মূল্যই দিই না। আমার কথা বোঝা যাচ্ছে? এসব আমরা মূল্যই দিই না। আমি বললাম উল্টে যে প্রশ্নটা করুন, মাইক্রোফোনটা তার মুখের সামনে ধরে বলুন, এক সপ্তাহ ধরে আমির খান মুত্তাকি তালিবানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে নিয়েছে দুলাভাই ভেবেছিলে, জামাই আদর করছিলে, আর আমাদেরকে তালিবান বলে গালাগাল করছো। ভাই জি চুপ রহো তো কলেজা জ্বলতা হয়, কুছ কহো তো রুসওয়া। আর আমাদের জাতির জন্য যেসব হুজুররা বার হয়েছে, মাওলানা হুজুর, পলিটিশিয়ান, আমি কমকে বাঁচাতে নেমেছি, বলো কমের জন্য না। সেন্ট্রাল গাইডলাইন আছে কি যে তালিবানের যে এসেছিল ওটাকে নিয়ে কোন রাজনৈতিক দল বক্তব্য দিতে পারবে না। আমার কাছেও নিউজ এসেছে, আমিও মেলের উত্তর দিয়েছি যে আমি কোনো চায়ের দোকানের ভাঁড় ধোয়া কাজ করি না, আর আমি কোনো পলিটিক্যাল মঞ্চে কথা বলি না। আমি ন্যায় সত্যের কথা হিন্দু মুসলমান সবার সামনে বলি। তোমাদের আমার আফসোস লাগে কি জানেন, দরবারে যখন কোনো অমুসলমান ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান হোয়াটএভার, বা কোনো অহিন্দু ভাইকে যখন হিন্দু ভাইয়েরা কোনো গুরুদেবের কাছে নিয়ে যায়, পরিচয়টা কি দেয়? যে ভাইজান ইনি এসছে আমাদের বন্ধু, হ্যাঁ ইনি আমাদের হিন্দু ছেলে, খুব ভালো ছেলে, একসঙ্গে আমরা। আমি বলছি তুমি সাম্প্রদায়িক, তুমি হিন্দু পরিচয় কিসের জন্য দিলে আমাকে আগে উত্তর দাও। আর তুমি গুরুদেবের কাছে আমাকে নিয়ে যে মুসলমান পরিচয় কিসের জন্য দিলে? সে ভালোবাসে বলেই তো ফুরফুরাই গেছে, আমাদের ভালোবাসার মানুষ কেন তুমি বললে না? আপনি চিন্তা করুন, বাজারের মধ্যে বাস করছি, ভালো মিষ্টি কিনতে গেলে আমায় কোথায় যেতে হয়? সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি খাওয়া বন্ধ করে দাও, পারবে? ভালো দুধ নিতে গেলে, টক দই একদম কোয়ান্টিটি নিতে গেলে কোথায় যাচ্ছ? গোপাল ঘোষের বাড়িতে চলে যাচ্ছ, গোপালদার দুধ যেন একদম পিওর পাওয়া যায়। দুধ খাওয়া বন্ধ করে দাও, পারবে? যখন কোনো জিনভূত হচ্ছে, হাওয়া বাতাস লাগছে, কিছু হচ্ছে, চলো ফুরফুরা শরীফে নিয়ে যাই, ওখানে যে তদবির করা হবে, যাওয়া বন্ধ করে দাও। কোন হিন্দু ভাইরা পারবে না, কারণ কোনো কিছুই কারোর জন্য নয়, সব আল্লাহ দেন, কার ওসিলাই কাকে দিচ্ছে এটা আল্লাহর রহমত। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এইসব মাথা থেকে বার করে দিন। জেনজিরা বসেছে, জেনজি বোঝো? 2002 এর পর থেকে যাদের জন্ম হয়েছে, লেটেস্ট ওয়ার্ল্ড, গ্লোবালাইজেশনের ওয়ার্ল্ড, প্রযুক্তির অগ্রগতির সময়, এখন ভাবার টাইম এটা নয়, সাম্প্রদায়িক চিন্তা নিয়ে চলার সময় এটা নয়। এখন একটা লেভেলে যে মেশো যেখানে এসব কোনো কাজ করে না। বলেন ভাইজান এই কথা কেন বলছেন? আমি বাজারের মধ্যে বক্তব্য দিচ্ছি, আমার শুধু ভাবছেন মুসলমানরাই আমাকে ভালোবাসে?
এলাকার বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ভালোবাসে, ওরা আমাকে বলে হুজুর একটু বললেন না আমাদের জন্য আমরা আপনাদের কতটা বড় আর আপনার প্রিয়, আমরা কি আপনাদের প্রিয় নয়? অবশ্যই। মেজ হুজুর পীর কেবলাকে ইনজেকশন দিতেন ডক্টর শক্তিধর ব্যানার্জি, এসডি ব্যানার্জি। তো আমার নিজের চোখে দেখা, যখন ইনজেকশন, আমার ইমরান ভাইকে জিজ্ঞেস করবেন, যখন ইনজেকশন দিচ্ছে শক্তি কাকার চোখ দিয়ে জল পড়ছে, পানি পড়ছে, আর বলছে শক্তি কাকে ফুটছিস তুই? সুবহানাল্লাহ বলেন। শক্তি তুই কাকে ফুটছিস? তুই মেজ হুজুরকে ফুটছিস। চোখ দিয়ে পানি পড়ছে। বাড়িতে যখন বাচ্চাদের সারাটা জীবন দাদা হুজুরের মাজারের সামনে দাঁড়িয়ে কোনোদিন বাইক চড়ে যায়নি, ওইটুকু রাস্তা বাইক থেকে নেমে গেছেন, এই ঐতিহ্য ভুলে যাব আমরা? আজ অসুবিধা আছে তার ছেলে মুজাদ্দেদে জামানের দাতব্য চিকিৎসালয় পীর আবু বকর চ্যারিটেবল ডিসপেন্সারি, যেটা এই দাতব্য চিকিৎসালয় বর্তমানে আমার দায়িত্বে আছে। অশোকদা এসে চাবিটা আমার হাতে তুলে দিলেন, ওই যে বাবা তো চলে গেছে। আমি অশোকদা আপনিও তো ডাক্তার, বাবা চলে গেছে, আপনার মধ্যে দিয়ে আপনার বাবাকে আমরা দেখতে চাই, এই ডিসপেন্সারির দায়িত্ব আপনার হাতে। সেই চাবি তুলে দিলাম, এখনো খোঁজ নিইনি, আজকে হয়ে গেল প্রায় 10-12 বছর। এটা আমাদের ঐতিহ্য। চলুন আমার নবী কি বলছে দেখুন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, ঝরঝর করে আপনার আম্মা খাদিজা কাঁদছে, আম্মা ফাতেমা কাঁদছে। আমি একটাই ঘটনায় আছি, আমি লাইনচ্যুত হওয়া বক্তা নয়। হযরত বেলালকে যখন বলছে মুহাম্মদ খুব খারাপ মানুষ, নাউজুবিল্লাহ বলেন, খুব খারাপ মানুষ, ওই সময় হযরতে বেলাল বলছে তোর গলা টিপে মেরে দেবো, চুপ কর, একদম এইসব কথা বলবি না, ওটা আমার জানের জান, কলিজার কলিজা, তোর গলা টিপে ধরবো। বলছে না রে বেলাল, বিশ্বাস করো ওর মতো খারাপ মানুষ নেই, গলা টিপতে যাবে। আমার রাসূল হাত নেড়ে বলছে না 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 বেলাল, ওকে তুমি জানে মেরে দিও না। আবার একটু আগে যে বলছে মুহাম্মাদের মতো ধোঁকাবাজ, ফেরেববাজ, জাদুকর, আক্স দেয় মানুষকে, আপনারা বশীকরণ করে, এরকম খারাপ মানুষ আর নেই। হযরত বেলাল তাকে আঘাত করবে, আমার রাসূল 2 হাত নেড়ে বলছে বেলাল তুই ওকে জানে মেরে দিস না বাবা। ওই সময় বেলাল ওর মাথাটা নিয়ে ঘুরিয়ে দিয়ে বলছে ওই দেখ। মেয়েটি দেখে দেখছে আল্লাহ রাসূল হাত নাড়ছেন, আম্মা খাদিজার চোখে পানি। মেয়েটি বলছে ওই তো সেই মাটা যে আমার সেবা করতো। বলছে হ্যাঁ রে পাগলি, ওই তো পাশে ওই বাচ্চা মেয়েটা যে আমাকে পানি পান করাতো। বলছে হ্যাঁ তো কে চিনিস? বলছে ওই যে অত সুন্দর মানুষ হাত নাড়ছে, ওটাকে। বলছে পাগল কোথাকারে, কার বাড়িতে ছিলি জানিস? কার বাড়িতে? বলছে যে হাত নাড়ছে ওর বাড়িতে ছিলিস। বলছে কই কোনোদিন ওকে দেখতে পাইনি তো। বলছে তুই দেখলে ওনাকে বিরক্ত হবি, তাই নিজের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঘুরেছে। বলুন না সুবহানাল্লাহ। নিজের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঘুরেছে উনি। বলছে হাত নাড়ছে কেন? বলছে নাড়ছে বলেই তো বেঁচে আছিস, বন্ধ করলি মেরে দেবো তোকে। তুই এমন একজনের বদনাম করেছিস জানিস? বলে কে? বলছে দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম, আমাদের কলিজা আমাদের জানের বদনাম করছিস। বলছে ও খারাপ রে। বলছে পাগল কোথাকারে, তুই কার বাড়িতে ছিলি জানিস? বলে কার? বলছে ওটাই তো আমার রাসূলের বাড়ি, আর ওই মাটাকে দেখছিস ওটা আমাদের মা খাদিজা, ওই বাচ্চাটাকে দেখছিস আমাদের আম্মু ফাতেমা, আর হাত ধরে তোকে মারতে বারণ করছে ওটাই তো আমার রাসূলুল্লাহ। ওই সময় মেয়েটি বলে বেলাল এটার নাম যদি ইসলাম হয়ে থাকে ওকে বল আমাকেও যেন ওর গোলাম বানিয়ে নেয়। Mr. Davenport lecture, we must recognize that the spread of Islam not won by victory of sword. তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি, but spread by his spread by, তিনি বরং এনেছেন কিসের দ্বারা? তার মুখের বাণীতে। এবং মুহাম্মাদের আদর্শ, এই আদর্শের কথা বলছে। And spread by his personality and wonderful eloquence. যে এত সুন্দর চরিত্র মাধুরী, তার কথাবার্তা, তার আখলাক মানুষকে জয় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরা মানুষ জয় করতে বার হয়েছে। শুনে ভালো লাগছে তো নাকি গো? ইসলামকে বুঝুন, ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন। আমি আমার মনে আছে
কলকাতার মহাজ্যোতিতে একটা প্রোগ্রাম হয়েছিল, আর আমার খুব শ্রদ্ধেয় মানুষ মির্জা সিনহা শিশুর দূরদর্শনের চিফ এডিটর ছিলেন। তো সব থেকে কনিষ্ঠ ইন্টারফেথ অ্যালায়েন্স ছিল, অল ফেথ অ্যালায়েন্স ছিল, সর্বধর্মের মানুষ ছিল, সর্বধর্ম সমন্বয়ে। আমার যখন বক্তব্যের পালা আসলো, ওই সময় আমি বক্তব্য দিতে দিতে বলে ফেললাম, The Islam and life is connected. Without Islam there is no life. Life without Islam empty and meaningless. ঠিক এই কথাটা বলেছিলাম। The Islam and life is connected. Without Islam there is no life. Life without Islam empty and meaningless. ঠিক এই কথাটা বলেছিলাম। বলতেই সেনাসিসদা একদম স্টেজের সামনে এসে বলল, এক্সকিউজ মি ছোট ভাই, আমি কি এই যে কথাটা একটু ক্লিয়ার করে দাও, তুমি বলছো ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত, যার জীবনে ইসলাম নাই তার জীবনের কোনো মূল্য নাই, ইসলাম ব্যতীত জীবন মূল্যহীন এবং বেকার। তো আমি সেনাসিস, আমি তো ইসলাম ধর্মের মানুষ নই, তাহলে কি আমার জীবন বেকার? আমি সেনাসিসদা, তোমার বোঝার একটু ভুল হচ্ছে দা। বলছি কেন? তুমি পরিষ্কার বলছো ইসলাম ছাড়া জীবন নেই, ইসলাম ছাড়া জীবন বেকার। আমি বলেছিলাম সেনাসিসদা, আমার ইসলামকে আপনি কোনো ধর্মের চোখে না দেখে আমার ইসলামকে আপনি অর্থ বা অভিধানের চোখে দেখুন। আপনারা বলুন ইসলাম কথার অর্থ কি? ভাই উঁচা শুনতে হবো, আমি কম শুনি, একটু জোরে বলুন ইসলাম মানে কি? সবাই মিলে বলুন, যুবকরা গলা ছেড়ে বলো, ইসলাম মানে হলো শান্তি। বেদের 4টে অনুবাদ, 4টে অধ্যায়, সব থেকে পুরাতন হলো ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, জাবেদ পুরপুরাই দেখাবো। বেদের 4টে অধ্যায়ের মধ্যে সব থেকে পুরাতন হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যেও আপনি পেয়ে যাবেন ওম সত্যম শিবম সুন্দরম। তাই 3টে কথার অর্থ এদের বেদের উর্দু অনুবাদ করেছিলেন আবুল কালাম আজাদ। ওর মধ্যে লেখা হচ্ছে, বা যত অনুবাদ আছে, বা যে কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন, এই 3টে কথার অর্থই হলো শান্তি, শান্তি, শান্তি। ইসলাম কথার অর্থ জোরে বলুন। বাইবেল খুলুন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন, ওল্ড টেস্টামেন্ট গসপেল অফ জন দেখুন, তাতে পরিষ্কার লিখছে দ্য পিস ইজ আ গ্রেট রিলিজিয়ন, পৃথিবীর মহান ধর্মই তো হলো শান্তি। বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম, যে ধর্মের মানুষই থাক, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মূল বাণী হলো শান্তি। পৃথিবীর যত ধর্ম আছে, বেদ বলছে শান্তি, 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 বাইবেল বলছে শান্তি মহান ধর্ম, ত্রিপিটক বলছে শান্তি মূল নীতি। সব ধর্ম যখন শান্তির কথা বলছে, পৃথিবীর সব ধর্মের মধ্যে ইসলাম কথার অর্থ শান্তি, অতএব ইসলামটা আছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি শান্তি রূপে পেয়েছেন, আমি ধর্ম রূপে পেয়েছি। আপনি শান্তি রূপে ইসলাম পেয়েছেন, অভিধানের চোখে ইসলামকে আপনি পেয়েছেন, যেহেতু আপনার ধর্মেও বলছে আমি শান্তি রূপে পেয়েছি। হ্যাঁ, নিচে থেকে এসে আমাকে হাত করছে, জড়িয়ে ধরছে। অতএব পৃথিবীর দেখুন সব ধর্মের মূল যে জায়গাটাই যাবেন, আমার সৌভাগ্য, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেমন বেদ খুলে দেখুন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গ্রন্থ খুলে দেখুন, তার মধ্যেও পাবেন স্বধর্ম নিধয়ং শ্রেয়। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ভ্যালু, আমাদের লেভেল, কি বলবো, বিলিফ সিস্টেম। এটা আমাদের বিশ্বাস যে আমার ধর্মটাকে আমি মহান মনে করি, সব ধর্মকে শ্রদ্ধা করি আমি। এটা আমার বিশ্বাস। হিন্দু সম্প্রদায়ের মানুষ তারটা সে মহান মনে করে, সব ধর্মকে শ্রদ্ধা করে। আমার মুসলমান জোর জবরদস্তি করলে আমার নবী অনেক আগেই করতে পারতেন। আমার রাসূলকে সে আবু জাহেল এক সময় বলছেন কিনা, মোহাম্মদ তোমাকে আমি নবী বলে মেনে নিলাম। কে বলছে? কে বলল? হ্যালো, কে বললেন? আবু জাহেল বলল, মোহাম্মদ তোমাকে নবী বলে মেনে নিলাম। আমার রাসূল তো চমকে উঠে বলছে, আচ্ছা তা আল্লাহকে মানবে না? বলছে, দেখো ভাইপো, আমি তোমাকে দেখতে পাচ্ছি চোখে, মেনে নিলাম, আল্লাহকে দেখাও, মেনে নেব। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পাইনি, তুমি কোথা থেকে দেখবে?
मूसा नबी तूर पहाड़े गलेन, कुरान खुलन, रब्बे अरीनी अंजुर इलैक, ए रब तो हिजाब हटा, पर्दा हटा, अंजुर इलैक, मैं मूसा तुझे देखना चाहते हैं। तो रब ने फरमाया मूसा न तेरी आंख देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तो ए मूसा सिर्फ और सिर्फ निगाहे मोहम्मद मुस्तफा देखे। बोलो ना सुभान अल्लाह। তুমি কি দেখবে? আমাকে তো মোহাম্মদের দুটো চোখ দেখবে। मूसा কালিমুল্লাহ দেখতে পাইনি, তুমি দেখবে তার মানে? যে সব জানি না, তোমার খোদাকে দেখো, মেনে নেবো। আর যদি তোমার খোদা না দেখাতে পারো, আমার খোদাকে দেখতে হবে, তোমায় চলো তোমার খোদা দেখো, আমি সিজদা করব, না হলে আমাদের খোদাকে সিজদা করতে হবে, চলো। আমি পরে এসে খবর নিয়ে যাব। দু একদিন পরে আবু জেহেল আসলো। এর মধ্যে আল্লাহ আমার নবীকে বললেন, হাবিব তোমার মন খারাপ কেন? ওই আবু জেহেল এসেছিল, এসে বলে গেল খোদা দেখাও। আমি বললাম দেখতে পাবে না। তারপর কি বললো? ওই সেকেন্ড অপশন হচ্ছে ওর খোদাকে আমায় দেখতে যেতে হবে। বলছে দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। তুমি যাবে? বলছে ইটস ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। আল্লাহ আমি যাব না। আমার আল্লাহ বলছে তুমি যাবে। আল্লাহ বলছে তুমি যাবে। আল্লাহ কি করে? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবো না, আমি দেখতে চাই না আল্লাহ। আমার আল্লাহ বলছে ইটস অ্যান অর্ডার, এটা তোমার জন্য আদেশ, তোমায় যেতেই হবে। গল্প শেষ। আল্লাহ নবী বলছে আল্লাহ তুমি হুকুম ফিরাবে না? বল না, তোমায় যেতে হবে। আবু জেহেল এসছে, আসার পরে বলছে কি চিন্তা করলে? খোদা দেখাও। বলছে না, আমি তোমার খোদা দেখতে যাবো। বাইরে যে উড়িয়ে দিল পুরো বেলেঘাটা বাজার বয়, পোলের মাথা থেকে এদিকে শেষ পর্যন্ত। মোহাম্মদ বলেছে ও ধর্ম মিথ্যা, খোদা বলে কেউ নেই। অমুক দিনে আমাদের বুতখানায় যাবে, আমাদের খোদাকে দেখবে, আমাদের খোদাকে সেজদা করে, কত কিছু আপনার ফেলানা ঢুমকানা যত কথা আছে সব বলতে আরম্ভ করলো। এত কথা আমার নবী বলেছেন। আমার নবী বললেন যাবো, গল্প শেষ। আল্লাহ রাসূল বার হয়েছে, দিনের দিন বার হয়েছে, বাজারে বার হয়েছে, কাবার সামনে। আবু জেহেল বলছে এই দেখো, হ্যালো এই দেখো, বলেছিলাম না যত সব মিথ্যা কথা বলতো, আল্লাহ ছাড়া মাবুদ নেই, বাজে কথা, উনি নবী, বাজে কথা। আজ দেখো হার মেনে শেষ পর্যন্ত আমাদের খোদার কাছে যাচ্ছে। হযরত আমর ইবনুল আস, ইনি কে? 9 নম্বরে মুসলমান হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আবু বকর সিদ্দিককে বলছে এটা কি হচ্ছে আবু বকর? বলছে বেশি তোকে চিন্তা করতে হবে না, আমার নবীর দ্বারা যেটা হয়েছে ঠিক হয়েছে, যেটা হচ্ছে ওটাও ঠিক হচ্ছে, আর যেটা হবে ওটাও ঠিক হবে। লে চল, নবী যাচ্ছে আমরাও যাবো, চল। সুবহানাল্লাহ বলে, পেছন থেকে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায় উন্নতি এমনি হবে। শুকনো কাঠ নামাজিতে লাভ নেই। নামাজি নামাজ পড়ে যেন আল্লামা হুজুর হতে পারে, নামাজি নামাজ পড়ে যেন মেজ হুজুর হতে পারে, নামাজি নামাজ পড়ে যেন 5 হুজুর হতে পারে, নামাজি নামাজ পড়ে যেন দাদা হুজুর হতে পারে। কি গো, কথা বুঝতে পারছেন না? আরে তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আর বগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেল। হোয়াট ইজ দিস? তারা কি 10 ওয়াক্ত নামাজ পড়তো? তুমি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আপনার আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল। কি বিশ্বাস চেষ্টা করতো? কি করে হয় বলুন তো? আমরা ওদের মতো হতে পারবো না। গুড, তাহলে কি না হুজুর আমাদের ধরা পড়ে যাব। ভালো মানুষ যখন মরে কোথায় যায় বলেন? রুটা ইল্লিনে যায়। খারাপ মানুষ মরলে রু কোথায় যায়? সিজ্জিনে যায়, রাইট? বুঝতে পারছেন? ভালো মানুষ মরলে রূহ কোথায় যায়? ইল্লিন। খারাপ মানুষ মরলে রূহ কোথায় যায়? সিজ্জিন। পুরনো শ্রোতারা একদম চুপ থাকবে। আপনারা বলুন আমরা মরলে কোথায় যাব? কি হলো? লটকে থাকবো? গাছে ঝুলিয়ে দেবে? গঙ্গায় ভাসিয়ে দেবে? ভালো রু ইল্লিনে যাবে, খারাপ রু সিজ্জিনে যাবে। ইয়া তো আমি ভালো নাই খারাপ, আমরা যে নামাজ পড়ছি কোথায় যাব সেটা বলুন আগে। এই পরীক্ষাতে ধরা। আরে বাবা আমরা তো নামাজ পড়ি, তো বলি না ইল্লিনে যাব, বলতে পারছি না, সিজ্জিনে যাব বলতে পারছি না। ফয়সালা আমি শোনাবো। সকালে বলুন ইনশাআল্লাহ ইল্লিনে যাব। বলেছে সবাই? সবাই বলুন, আমার ওইসব ভাইরাও বলুন ইনশাআল্লাহ ইল্লিনে যাব।
ভাইজান আমাদের হবে না। কেন হবে না? একটা ছেলে 10-এ পাস করেছে, কিসে উঠবে? জোরে বলুন। 9-এ পাস করেছে, কিসে উঠবে? আর একটা ছেলে 9-এ ফার্স্ট হয়েছে, কিসে উঠবে? ফার্স্ট হলেও 10-এ, আর পাস করলেও 10। ফাইসালা হয়ে গেছে তো নাকি? যারা ফার্স্ট হয়েছিল ইমামে আজম আবু হানিফা হয়েছে, 10-এ উঠেছে। যারা ফার্স্ট হয়েছে হযরতে 4 ইমাম হয়েছে। যারা ফার্স্ট হয়েছে হযরতে আব্দুল কাদের জিলানী বড় পীর হয়েছে। যারা ফার্স্ট হয়েছে পরীক্ষায় তারা তো গরিব নওয়াজ হয়েছে। যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে। যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে। যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ জামান হয়েছে। যারা ফার্স্ট হয়েছে 5 হুজুর হয়েছে। যারা ফার্স্ট হয়েছে আল্লামা হুজুর, দাদা হুজুরের সব খোলাফা এবং এছাড়াও বড় বড় আল্লাহর ওলি, তারা ফার্স্ট হয়েছে। আর আমরা ফার্স্ট হতে চাই না, নামাজ রোজা করে 5 নাম্বারটা তুলতে চাই। ওরা ফার্স্ট হয়ে ক্লাসে আগের বেঞ্চে বসবে, আমরা পাস করে ওদের পিছনে গিয়ে বসতে চাই। বুঝা গেছে তো নাকি? আমরা 5 নাম্বারটা তুলবো, ওরা ফার্স্ট হয়ে সামনের বেঞ্চে বসবে, আমরা পাস করে পিছনে গিয়ে বসবো। ফয়সালা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই লাইনে যাব। আল্লাহ বলছে তুই আশা কর না, তো আমরা আশা করেছি ইনশাআল্লাহ। আমার নবী হেঁটে যাচ্ছেন, মন খারাপ, আল্লাহ তুমি হুকুম ফিরিয়ে নাও। আল্লাহ বলছে গো আহেড, এগোতে থাকো। আল্লাহ তুমি হুকুম ফিরাও, গো আহেড, এগোতে থাকো। আল্লাহ গো ওই যে বুতখানা কাছে এসে গেছে, ওর খোদা কাছে এসে গেছে। আবু জেহেল যে সোজা নিজের বুতখানার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে আমার রাসূলের দিকে তাকিয়ে বলছে দাঁড়াও আমি আসছি। বলে নিজে ঢুকে গেল। আমার রাসূল দেখছেন আবু জেহেল তার খোদা লাত উজ্জাত মানাত হাবল वगैरह वगैरह যারা আছে, আবু জেহেল সোজা যে তার স্টাইলে সেগুলোকে সেজদা করতে আরম্ভ করলো। ঠিক আছে, আমার নবী বড় বড় চোখ করে দেখছে, চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ বলছে হাবিব তোমার বুকের মধ্যে হরকত আমি বুঝতে পারছি, তোমার কষ্ট কেন হচ্ছে? বলছে আল্লাহ আপনি হুকুম ফিরিয়ে নেন, আমি ওটা করতে পারবো না, ওখানে আমি যাব না। আমার আল্লাহ বলছে না হাবিব তুমি যাবে। আমার রাসূল বলছে আল্লাহ আপনার হাবিবের মত দিয়ে দেন, আমি মরতেও রাজি আছি, কিন্তু ওর ভেতরে যেতে রাজি নয়। আমার আল্লাহ বলেছিলেন ইন্নী মাকা, হাবিব তুমি একা যাচ্ছ না, আমি আল্লাহ তোমার সাথে যাচ্ছি। আমিও তো যাচ্ছি। আমার নবী বলছে কোনো ব্যাপার নাই, আমি এখন আনন্দের সাথে যাব। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি আনন্দের সাথে যাব। আবু জেহেল বার হয়ে এসেছে, আসার পরে আমার নবীকে তম্বি করে বলছে মুহাম্মদ ইবার ফিনিশ, তোমাকে শেষ করে দিলাম, তোমার যত ঘমন্ডকে আজকে ভেঙে দিলাম। মুহাম্মদ আল্লাহ বলে কেউ নেই, তুমি ধোকাবাজ, ধাপ্পাবাজ, তোমার ফারেববাজ, তুমি জাদু করো, আক্স দাও, তুমি যত রকম বিদ্রুপ আমার নবীকে করলো, বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ শুনলেন, আমার রাসূল মাথা হেঁট করে চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমার আল্লাহ বলছে হাবিব আবু জেহেল অনেক বড় কথা বলেছে, আবু জেহেলের কথা আমি সহ্য করতে পারলাম না। ও বলছে তুমি ফিনিশ, তুমি শেষ হয়ে গেছো আজ। বলছে হাবিব রে আমি তোর খোদা বলছি, ও আমার মুহাম্মদ তোমার নূরানি কদমটা ওর বুতখানার মধ্যে রাখো, বাকি খেলাটা আমি আল্লাহ দেখিয়ে দেব। এটা বলা মাত্রই আমার রাসূল নিজের পাটা আবু জেহেলের বুতখানার মধ্যে যখন রেখেছে, আবু জেহেল যে বুতগুলোকে, যে নিজের আপনার উপাস্যগুলোকে সেজদা করেছিল, আমার নবী ভিতরে যখন ঢুকলেন কাবররিলবারকে কপাল থেকে একটা বিদ্যুৎ চমকাবার মতো আলো বার হয়। আমার রাসূলের কপালের আলোতে আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে আমার নবীর কদমে সেজদায় পড়ে যায়। আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। 800 মুসলমান হয়েছিল এই দৃশ্য দেখে, আবু জেহেল হয়নি। কেন? ওর নাম আবু জেহেল, তাই তলোয়ার লেগেছে। সে ধর্ম মানবতার ধর্ম ছিল না, বাচ্চা হলে মেরে দিত, মেয়ে হলে কুচে দিত। আজও যারা মক্কা মদিনা ঘুরে এসেছেন বাচ্চাদের কবরস্থান দেখে এসেছেন।
অতএব আমরা নামাজ পড়লে ইসলাম পালন হবে তা নয়, নামাজ পড়ার সাথে সাথে আপনি যদি নৈতিক না হন, আপনার মধ্যে মূল্যবোধ যদি না থাকে, তাজকিয়ায়ে নফস যদি না থাকে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বুঝতে পারছেন? এই এথিক্যালি যদি এথিক্স অনুযায়ী না পড়ে, হাব্বালির বাদ। চলেন, আমার সময় শেষ হয়ে গেছে। লেটে এসেছিলাম, ঠিক আছে, যে টাইমটা লেটে আসলাম ওই টাইমটা কভার হয়ে গেল, তাই তো নাকি? ফাঁকিবাজি আমি না গো, ফাঁকিবাজি আমি করি না। তো আমার বক্তব্যের মধ্যে কোনো ঠোকাঠুকি পেলেন নাকি? অতএব ওয়াজের মজলিস যখন বসবেন, তো ওয়াজে আল্লাহ রসুলের কথা শুনবেন এবং নীতি কথাগুলো শুনবেন। এখন জলসার মজলিস হয়ে গেছে, এর খোঁচা ওকে মারো, ওর খোঁচা ওকে মারো, আল্লাহ খায়ের করো, অশান্ত মন। কারণ এখানে আপনি লক্ষ্য করে দেখুন, যে ছেলেরা এসে ওয়াজের মজলিসে বসেছে বা দাঁড়িয়ে আছে, এদেরকে সচরাচর বিভিন্ন মজলিসে দেখতে পাবেন না। এটা একটা নিজে কোনো কিছু পাই তাই মেয়েরা ভাইকে ভালোবাসে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আরে আমি তো সেই দোয়াটাই নিতে আপনাদের কাছে এসেছি। খামাখা এইসব ওয়াজের মধ্যে কিছুক্ষণ ওয়াজ করার পরে রাজনীতির আলোচনা হয়ে যায়, এই হয়, ওই গভর্নমেন্ট ওই করেছে, ওই সরকার ওই করেছে। আরে বাবা, ওটা তোর ব্যক্তিগত লাইফ রে বাপ। না কমের জন্য বলবেন না? অবশ্যই বলবো, দাদা হুজুরের স্টাইলে বলবো। আমি তো রাজনীতি করি না, রাজনীতির স্টাইলে কেন বলবো? না হুজুর ও অমুক করেছে, সে তমুক করেছে, ভুল যদি করে তো সবাইরই আমি কথা বলবো, ওই একজনকে টার্গেট করে তো আমি কথা বলবো না। ভুল করলে আমি সবার কথা বলবো। ভাইজি বুঝতে পারছেন না? আরে ফুরফুরা শরীফে মাথায় রাখতে হবে, আপনার কোনো আলাদা আইডেন্টিটি নিয়ে যেতে হবে না। ফুরফুরা দাদা হুজুরের ব্যক্তিগত লাইফে বিভিন্ন পার্টি করে আমার ভাইয়েরা আছে, সাধারণ আপনার ভাইয়েরা আছে, সাধারণ মানুষ। ওটা পলিটিক্যাল লাইফটা হলো ব্যক্তিগত লাইফ। ওটার সঙ্গে এই জলসা ওয়াজ মাহফিল মিলাতে যাবেন না। ভাঁড়ে কপ্পুর থাকলে নবীর কথা বলুন, দিনের নীতি কথাগুলো শোনান, এতে হিন্দু মুসলমান প্রত্যেকে উপকৃত হবে। আর মাথায় রাখবেন, আমি কেবল মুসলমানদের জন্য নয়, আমি হিন্দু মুসলমান সবাইকে ভালোবেসে সবার জন্য দোয়া চাই। আল্লাহ প্রত্যেককে হেদায়েতের রাজপথে চালাক, সকলে বলুন আমিন। আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? চলেন আমার নবীর উপর সালাম করি, গাড়ি ঘুরিয়ে রেডি করো গো। তাবারক নিয়ে এসে দিয়ে দাও, হাতে হাত দিয়ে দাও। যাদের দুটো লাগবে আগে হাত তুলে বলবে, কাড়াকাড়ি করে দুটো নিলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, লাইভ বন্ধ করে দাও। যা যা, দেরি অনেক দূরে বাড়ি। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, আমার রাসূলের উপর একটা সালাম পড়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। থাক 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 থাক। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালিব আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। ইয়া হাবিব ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইন, ইয়া মুআইয়দ ইয়া মুমাজ্জদ, ইয়া ইমামাল কিবলাতাইন, ইয়া হাবিব ইয়া
मोहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका। কেউ চুপ থাকবেন না, সবাই মিলে, এটা সুন্নাতে সাহাবা। নবীজি মক্কা থেকে মদিনায় গেছিলেন, সাহাবা একরামরা সব একসঙ্গে যেটা পড়েছিলেন আমরাও পড়বো। হ্যাঁ, সবাই মিলে পড়ুন। তালাল বদরু তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু مدى لله داي طلع البدر علينا من ثنية وجب الشكر علينا مدى لله داي يا حبيبي يا رسول الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب سلم وسلم। আচ্ছা, তাবারুক দিয়ে আরম্ভ করে দেন, প্রত্যেকে একটা করেই নেবেন। হ্যাঁ, কারণ অনেক মেহমান এসে গেছে, প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। আর হুটোপাটি করে চিল্লাচিল্লি করবেন না, আমার সাথে সবাই পড়তে থাকুন। বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ।